দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব দিকে প্রায় 17 কোটি জনসংখ্যা বিশিষ্ট একটি স্বাধীন রাষ্ট্র। বিক্ষোভটি প্রাথমিকভাবে শান্তিপূর্ণই ছিল, তবে বাংলাদেশি সরকার পক্ষ ছাত্রদের বিরুদ্ধে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেছিলেন। এর ফলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ভিডিওতে দেখানো বিষয়গুলির সাথে কোনো পলিটিক্যাল সংযোগ নেই, এটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ পরিবেশন। ঢাকাসহ অন্যান্য জায়গায় হাজার হাজার শিক্ষার্থীর সাথে সশস্ত্র পুলিশের সংঘর্ষ হয়। পরিবহন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষে প্রায় 100-রও বেশি মানুষের প্রাণহানি ও হাজারো মানুষ আহত হন। 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স মাঝখানে থামিয়ে তার দরজা খুলে লাঠি দিয়ে আহত শিক্ষার্থীদের পেটাতে শুরু করেন। কোটা পদ্ধতি কেন এমন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সে সম্পর্কে কি জানা দরকার? দেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1 জুলাই থেকে আন্দোলন করে এবং পরে তা অন্যান্য অভিজাত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। কোটাপন্থী ছাত্র সংগঠন আওয়ামী লীগের সদস্যরা আন্দোলনকারীদের উপর হামলা ও ছাত্রীদের উপর হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বাংলাদেশের কোটা পদ্ধতিতে কেন ছাত্ররা আন্দোলন করছেন? 1971 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সংগঠিত বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম হয়। এটিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলা হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণদের বংশধরদের 30% কোটা পুনর্বহালের নির্দেশ দেওয়ায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। 1972 সাল থেকে এই পদ্ধতিতে 10% কোটা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ও বাকি 10% কোটা মহিলা এবং 5% কোটা শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা আছে। বাংলাদেশের সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা একই থাকিবে। কোটা পদ্ধতি কি একবারও বাতিল হয়নি? 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ও 1 সাংবাদিক কোটা পদ্ধতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। আপিলের সাথে ছাত্র বিক্ষোভ ছিল, যদিও তারা এবারের মতো সহিংস ছিল না। কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথাটি বিলুপ্ত করেন। শেখ হাসিনার প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি আরও বিক্ষোভকারীদের এতে যুক্ত হওয়ার আহ্বান জানাতে শুরু করেন। শেখ হাসিনা বলেন, সরকার একটি বিচার বিভাগীয় কমিটি
গঠন করবে। এছাড়া সংরক্ষিত চাকরিগুলো রাজাকারদের জন্য বরাদ্দ করা উচিত কিনা এ নিয়েও বলেন। 1971 সালে যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল তাদের বর্ণনা করতে অবমানকর শব্দটি ব্যবহার করেন। রাজনৈতিক বিশ্লেষক মিস্টার রহমান বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য, যেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারদের সাথে তুলনা করেছেন, তা বিক্ষোভের ইন্ধন জুগিয়েছে।